What's up guys, it's me Sharat Hussain. Welcome to my new vlog. আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমি ভালো আছি। আজকে আমি মুমিনুল শ্যাম যাচ্ছি হাসপাতাল রোডে ছবি তুলবো এবং খুব সুন্দর ভিউ দিয়ে যাই না আমরা অনেকদিন ধরে। আজকে ওখানে আমরা যাবো বেড়াতে। আমাদের এখানে মডেল মসজিদ আছে, আপনাদেরকে দেখাই। দেখেন, এটা আমাদের মডেল মসজিদ, সোনাতলা উপজেলা। আপনারা এখানে নামাজ পড়তে আসবেন, খুব সুন্দর একটি মসজিদ। এই মসজিদে আমরা নামাজ পড়তে আসি, মাঝে সাথে আসি, শুক্রবারে এই নামাজগুলো পড়তে আসি আমরা। এখন ইনশাআল্লাহ আপনারাও আসবেন এখানে। আর একদিন আমরা এই জায়গায় নামাজ পড়ার ভিডিও আপনাদেরকে দেখাবো। মসজিদে আসার সমস্যা নাই, আমাদের বন্ধু আরেকজন আসতেছে, তার সাথে আপনাদের মিট করে দিব ইনশাআল্লাহ। একদিন আপনাদেরকে এই মসজিদটাই ঘুরিয়ে দেখাবো। অনেক সুন্দর একটি জায়গা মসজিদটা আমাদের সোনাতলার ভিতরে হয়েছে, আরো অনেক জায়গায় আছে আমরা দেখছি। যে আমাদের বন্ধু চলে আসছে, বাইক নিয়ে চলে আসছে, আপনাদের সাথে ওদের দেখা করে দিব। আর আমাদের বন্ধু চলে আসছে, হাসপাতাল। देखा आपने लापरवाही का नतीजा है। তো গাইস, ফাইনালি আমরা চলে আসলাম এই রোডে, আমাদের হাসপাতালে চলে আসলাম। এটা মুমিনুল পিক তুলতেছে, শ্যাম ক্যামেরাম্যান। শ্যাম পিক তুলে দিচ্ছে মুমিনুলকে। মুমিনুল পিক তুললো, এখন আরেকটি পোস্ট নেবে। আর ওই মেয়েটির সাথে একটু মিস্টেক হয়ে যাচ্ছে, ওই মেয়ে বলছে আমার আব্বুকে ডেকে আনছি, সেজন্য আমরা ওয়েট করছি আনুক ওর বাপকে ডেকে আনুক, দেখি আর বাপকে ডেকে নিয়ে আসে ও কি করে, সেজন্য আমরা এখানে পিক তুলতেছি। এখন আরো কি এর মধ্যে রয়েছে কি স্টাইল আছে। ওদের ক্যামেরা এনে দিলে 5-6 তো আর ছবি তোলা ওর হবে না, ওই খালি ছবি তুলতে থাকবে। ওর ছবি তোলার যে পোকা, খালি কিলবিল করা আর পোকা চাই মুমিনুল। ছবি তোলার আর ইয়ে কিছু ক ভাই, আমার ড্রিম, শখ, যাকে বলে শখ, স্বপ্ন প্লাস শখ ছবি তোলা, আর বাকিটাই ইতিহাস। আর বলে ছবি তোলা বলে শখ, ড্রিম বলে। ভাই আপনাদেরকে কখনো ছবি তোলা একটা ড্রিম? এটা মানুষের ড্রিম হয় বাইক চালার, বাইক কেনার, একটা বড় আমার ড্রিম হচ্ছে ফুটবল, ঠিক আছে? আমার ড্রিম ফুটবল, কিন্তু ড্রিম এই ছবি তোলা, পিক তোলা বা এইসব আমার ড্রিম, আর সাথে হচ্ছে শখ। হ্যাঁ, কিন্তু ফুটবলটা আমার শখ না, ফুটবল হচ্ছে আমার আবেগের খেলা। হ্যাঁ, আমি বিবেক কাজ করি না তখন। আচ্ছা মুমিনুল, তোমার গার্লফ্রেন্ডের নামটা বলো, সবাই জানুক। না থাক, ওটা পার্সোনাল ব্যাপার, সব জায়গায় বলা যায় না। কেন? কারণ ওইটা নিজের পার্সোনাল ব্যাপার, নিজের একটা গোপন তথ্য। ওইটা যদি সবাইকে প্রকাশ করে দিই তাহলে তো হবে। আচ্ছা তুমি না বললা, বলার দরকার নাই। তুমি যে এখন যে তুমি যে ওইদিকে যাচ্ছ, যদি ওই মেয়েটা তার আব্বুকে নিয়ে আসে, আসলো, যদি কিছু বলে আছে, যদি তোমাকে ধরে যদি মারে, আমিও মারবো। মারবা? আচ্ছা গাইস, ওই মেয়েটা এদিকে গেছে আর বললো আমার আব্বুকে নিয়ে আসতেছি, তোমরা এখানে থাকো। আপনি একটা জিনিস, এই দেখেন ঘুঘুটা দেখেন, খুব সুন্দর একটি ঘুঘু পাখি। এগুলা খাতার মধ্যে হরে এই যে ঘুঘুটা উড়ে চলে গেল। ওরা একজোড়া, একটা হলো তিলা ঘুঘু, আর একটা এটা কি ঘুঘু নাম ওইটাও আমরা বলতে পারছি না। আর আরটা এদিকে, এইদিকে আসবেন, রাস্তার খুব ভিউ এবং অনেক সুন্দর পাখি দেখা যায়, ঘুঘু অনেক রকমের পাখি দেখা যায়, রাস্তার ভিউটাও অন্যরকম একদম সেই জোস। এখন আপনাদেরকে এখানে দেখাচ্ছি, আপনি রাত আসেন, খুব সুন্দর। কেবল আমরা প্রথমে ঢুকলাম, আরো ভিতর দিকে আরো সুন্দর সুন্দর জায়গা আছে, তখন আপনারা দেখবেন খুব সুন্দর সুন্দর এই জায়গা, এখানের জায়গা খুব সুন্দর। আপনারা আসবেন, আপনাদেরকে একটা অনুরোধ, যদি আপনাদের বাইক যদি দূরে থাকে, বাইক নিয়ে আপনারা আসবেন, এখানে আসে এই জায়গাটা ঘুরে দেখবেন, খুব সুন্দর প্রাকৃতিক ভিউটাও খুব সুন্দর, টিকটক করতে পারবেন, সব রকমের জিনিস। মুমিনুল কিছু বলবে?
আমি কিছু কি বলবো, আর আমার বলার কিছু নাই। বলো কিছু বলতে এই পারি। জায়গাটা কিন্তু আসলে অস্থির, কারণ জায়গাতে প্রতিদিন বিকাল হোক সকাল হোক, যে সামারে পিক তোলার জন্য একদম অস্থির একটা জায়গা, সকালে এবং প্লাস বিকালে সন্ধ্যার আগে আগে, সন্ধ্যার 20 মিনিট আগে আসলে আপনি পিক তুলবেন। পিক তুললে অস্থির জোস একটা অসাম লাগে দেখতে এমনিতেই। তখন হচ্ছে শাওয়ারটা একদম পাল্টে যায়। ঠিক আছে, তো আমার আর কিছু বলার নেই। এবার শ্যাম শ্যামা যাচ্ছে। শ্যাম কিছু বলো, তুমি তুমি চুপ কেন? ভালো লাগে না তোমার? বলছি তোমার গার্লফ্রেন্ড কেন দিব মিতালিকে? না, লাগবে না আর লাগবে না? না। আচ্ছা গাইস, আমরা অনেক দূর চলে আসলাম। এই দেখেন অনেকদিন চলে আসলাম এই জায়গার ছবি তোলার সেই ভিউ। তো আপনারা দেখতেই পাচ্ছেন, কিছুক্ষণের মধ্যে আপনাদের দেখানো হবে যে এখানে সামনে একটা বিশ্রাম করার জায়গা আছে। এখানে কিন্তু আপনারা টায়ার্ড হয়ে গেলে পারে এখানে বসতে পারেন, সমস্যা নাই, কেউ কিছু বলবে না। কিন্তু একটা সমস্যা, এই জায়গায় আজেবাজে কিছু খাইলে পারে, এই জায়গাতে একটা রেড জারি করা আছে, এর কারণে হয়তো বা পুলিশ ঢুকতে পারে। যে সামনে দেখা যাচ্ছে এই জায়গাটা, এই তো এখানে বিশ্রামের জন্য পরিশ্রমের অংশ হয় মেয়রনান্নু। এখানে আপনারা আসবেন, খুব সুন্দর জায়গাটা, অনেক সুন্দর। আমি প্রায় এখানে আসি, বসে থাকি, আমার বন্ধুরা সবাই এখানে আসি, মজা করি খুব। আপনারাও এখানে আসবেন, খুব সুন্দর একটি জায়গা। এখন মুমিনুল পিক তুলবে, শ্যামা পিক তুলবে, আমিও কিছুটা পিক তুলবো। সেজন্য আপনাদের সাথে একটু পরে আবার ব্লগ স্টার্ট করছি। এখানে একটু 5 মিনিটের জন্য ব্লগটা অফ করছি। ব্রেকের পর আমরা আবার চলে আসলাম। আবার আমরা এখানে গল্প করলাম, আমরা পিক তুললাম, মুমিনুল তুললাম, আমাদের মাঝে গান বলবে। মুমিনুল একটা গান বলো। হ্যাঁ, আমরা বলবো, সবাই বলবো, আমরা একটা বলো। বীজের তলায় নরম মাটি, কাগজ দিয়া বানায়া পাটি। দেশে বৈশা থাকি, রানী পাশে নাই, লাগাই রাজার রানী নাই, সেরা জায়গা দেখায়, যে রাজার রানী নাই সেরা জায়গা যা খায়। জাল্লা বাবুন, এপুরে ডাকে চোর, তেনি কোটি নেড়ে ধোয়ায় বিষাক্ত বুক। জ্বালাও বাবুন, এপুরে ডাকে চোর, তেনি কোটি নেড়ে ধোয়ায় বিষাক্ত বুক। রাস্তার ধারে মুন্ডুল কিন্তু আমাদের ব্যাচের ভিতরে খুব সুন্দর গান বলে। আপনারা শুনলেন, আরো অনেক গান পারেও। এখন আমাদের হাতে সময়ও কম, সে বলছে জায়গায় মুন্ডুল গান টান বললো, আমরা অনেক মজা করলাম। আর ওই দিকে অনেক দূরে গেছিলাম, ওই জায়গার ভিউগুলো আপনাদেরকে দেখাতে পারিনি, সেই জন্য আমরা দুঃখিত। এখন আমরা বাড়ির দিকে যাচ্ছি, সামনে আমাদের হসপিটাল আছে, দেখি যদি আপনাদেরকে ঘুরে দেখাতে পারি আমরা ঘুরে দেখাবো তো অবশ্যই। আর এখন যদি মনে হলে আমরা যদি যাই তাহলে তো আপনারা এখন দেখতে পারবেন। না আজকে আর যাবো না, নেক্সট সময় নাই। আচ্ছা আজকে বলছে আর সময় নাই, তো আপনাদেরকে পরে দেখাবো। হাসপাতালের ভিতরে ওখানে লাশ কাটে, অনেক সুন্দর সুন্দর জায়গা। হাসপাতালের ভিতরেও খুব সুন্দর ভিউ, অনেক কিছু দেখার জায়গা আছে। হাত পা ভেঙে ভেঙে পুরো আসা হবে, আপনাদেরকে দেখাবো, কোনো সমস্যা নাই ইনশাল্লাহ। নেক্সট কালকে হোক বা কাল পরশু, এই 2-3 দিনের ভেতরে আপনাদেরকে হাসপাতালটা ঘুরে দেখাবো। এখন আমাদের এই চ্যানেলে ডেইলি ব্লগ আসবে, প্রত্যেক দিন বলতে প্রত্যেক দিন আর ভিডিও করবে, এডিট করতে সময় লাগবে। 1-2 দিন পর পরে আমাদের এই চ্যানেলে এখন থেকে ব্লগ ভিডিও আসবে, আপনারা আমাদেরকে সাপোর্ট করবেন। মোবাইল কি যেন বলবে, বল মোবাইল বল। প্রতিদিন নিউ নিউ ভিডিও পাইতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আইকন বেলটি বাজিয়ে দিন এবং সাথে থাকুন। মনকে বললো আপনারা আমাদেরকে সাপোর্ট করবেন, আমরা আপনাদেরকে সাপোর্ট করব, আমরা যেন আরো এগিয়ে যেতে পারি। আপনারা সেই জন্য আমাদের জন্য দোয়া করবেন। আপনাদেরকে এখন দেখাই, আমরা এখন গাড়ি থেকে রওনা দিচ্ছি। সবাই আমাদের সুস্থতা কামনা করে, আপনাদের সুস্থতা কামনা। আর কালকে আমাদের এই সোনাতলা ভোট হবে, কালকে আমাদের এখানে ভোট হবে, আপনাদেরকে হয়তো ওখানে ভোট হতে পারে। তো কালকে আমাদের এখানে ভোট হতে হবে 8ই মে 2024 বুধবার, কালকে ভোট হবে। ভোটের ভিডিওটা ভালো লাগে।
এই তো আমাদের হাসপাতাল সরকারি উচ্চ বিদ্যালয় সবসময় চাকরি নেই আল্লাহ আমাদের এই তো আমার হাসপাতাল এটা। আর এখানে ধান পালা করে দিয়েছে বাণিজ্য। এইটা হাসপাতাল আপনাদেরকে দেখালাম। ইনশাল্লাহ নেক্সট আমরা এই হাসপাতালের ভিউটা আপনাদেরকে দেখাবো। আপনাদেরকে আমরা দেখাবো। এই যে এখানে বোট, রুগী শুতে আছে ভাই, রুগী শুয়ে আছে। কোথায় এদের সাথে থাকা মানে খালি যাবো আমি, আর মেয়ে মানুষ দেখলে তো একটা খালি চোখ খালি এরকম করে। একদিন এই ভাড়া ভাড়া দাও হাসপাতালে আপনারা এই জায়গায় আসবেন, খুব সুন্দর ভিউ। আর এখানে হয়তো প্রাইভেট পড়াচ্ছে সারা হাসপাতাল আপনারা দেখছেন। হাসপাতাল ভিতরেও খুব সুন্দর সুন্দর একটা মেয়েও দেখলেন সেই অস্থির আইডির সামনে পাখি ওই পাখি চড়ুই পাখি, চড়ুই পাখি মানে এরা হলে কি পাখি? এখন এখান থেকে আমরা স্টেডিয়াম যাবো। স্টেডিয়াম আমার কিছু একটা কাজ আছে, আমার একটা কাজ আছে, সেই কাজটা সেরে আমরা হলে বাড়িতে চলে যাব। কালকে আপনারা এখানে হাসপাতালের হলে পিছন সাইড, অন্য সাইড। আমরা এই রোড দিয়ে যাচ্ছি, আমরা এখন স্টেডিয়াম যাব। এটা আমাদের স্টেডিয়াম, এখন আমরা স্টেডিয়ামেতে যাব। আমাদেরকে স্টেডিয়াম ঘুরে দেখাবো ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে। আজকে স্টেডিয়াম আমরা ঘুরে দেখবো আপনাদের না নেক্সট। আমরা এখানে স্টেডিয়াম চলে আসছি। এতে আমরা তিনজন, একটা সমস্যার কারণে আমরা ব্লগটা অফ করছিলাম, আবার স্টার্ট করছি। আমরা কিন্তু স্টেডিয়াম চলে আসছি, দেখেন স্টেডিয়াম আমাদের সোনাতলা মিনি শেখ রাসেল স্টেডিয়াম, যেখানে আমি প্র্যাকটিস করি, এখানে মুমিনুল প্র্যাকটিস করে, আমিও করি। কিন্তু এখন একটা সমস্যার কারণে আমি আসি না। বিয়ে করতে তো সঙ্গে রাখা একটু আমাদের স্টেডিয়াম আপনারা দাদা কাছে খেলতেও পারবেন, যদি আমাদের সাথে খেলা নেন সমস্যা নাই, খেলবো আমরা। এতে স্টেডিয়াম অনেক ছেলে সিরিয়াল লাগছে ও ছি সার্ভার লাইট দেন অন্য জায়গা ট্রেনে চলে আসবে এগুলা জিলা मज़ा आया और मैं ये जो मज़ा है हिंदुस्तान के हर व्यक्ति को देना। আচ্ছা ওখানে পুলিশের সাথে দেখা আসলো, পুলিশের সাথে আমরা এখন সোনাতলা স্টেশনে চলে আসলাম। আমার একটা কাম ছিল, সেই কামটা করে ফেলছি। এখন আমরা বাড়িতে চলে যাবো। আর যাই হোক, কাম কাজে একই মাদার চোখ। মুখ খারাপ করিস মুখ খারাপ করিস। এখন আমরা স্টেশনে 5-10 মিনিট দেরি করে দেন আমরা বাড়িতে চলে যাবো। বাই বাই, খুদা হাফেজ। বাই বাই, খুদা হাফেজ। এখানে আমি ব্লগটা কন্টিনিউ করছি।